বেশ কিছুদিন আগেই উত্তপ্ত হয়েছিল কলকাতার মহেশতলা। সেখানেই যে ছবি ভাইরাল হয়েছিল তুলসী মণ্ডপে আঘাত আনার ছবি, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মহেশতলা। এবং তারপরই বিজেপি নেতৃত্ব তারা কখনো কালীঘাট, কখনো রাজভবন, তুলসী মণ্ডপ নিয়ে মিছিল করেছিলেন। কালীঘাটে সুকান্ত মজুমদারকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। তারপরেই শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা মহেশতলা যাবেন, মহেশতলার মানুষের সঙ্গে কথা বলবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। এবং তারপর কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আজ শুভেন্দু অধিকারী 5 জনের প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা মহেশতলা। কিন্তু এখন যা খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরোনোর পর যে বিধাননগরে ওবিসি কার্যালয় রয়েছে তার বাইরে ধর্ণা দিচ্ছিলেন বিজেপি নেতৃত্ব। সেখান থেকেই শুভেন্দু অধিকারী একা মহেশতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঠিক মহেশতলা গিয়ে কি হয়, কি কথা বলেন, কি আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত মানুষদের, সেই দিকে নজর থাকবে আমাদের। ক্যামেরায় রাজ বর্মনের সঙ্গে কৃষাণু ঘোষ, ভিশন প্লাস নিউজ।